আপডেট আমাদের সামনে এসে পৌঁছচ্ছে। কুণাল ঘোষ তার বাড়িতে গিয়েও কিন্তু সিআইডি আধিকারিকরা পৌঁছেছেন, এমন একটি আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি। কুণাল ঘোষ তার বাড়িতেও গিয়ে পৌঁছলো সিআইডি। বিধানসভায় সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কিছুক্ষণ আগে সিআইডির আধিকারিকরা তারা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গিয়ে নোটিশ ধরিয়ে দিয়ে এসেছেন। আর এবার কুণাল ঘোষের বাড়িতেও গিয়ে পৌঁছলেন সিআইডি আধিকারিকরা। রক্তিমা দাস আমাদের আরো আপডেট দেবেন, আমাদের প্রতিনিধি। রক্তিমা, দেখো, কিছুক্ষণ আগেই প্রায় 2:30 নাগাদ কুণাল ঘোষের বাড়িতে সিআইডি টিম এসে ঢোকে এবং যেমনটা আমরা দেখলাম, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তারপরে কুণাল ঘোষের বাড়িতে তারা আসেন। এবং দেখো, কুণাল ঘোষ যেমনটা জানিয়েছেন যে গত পরশুদিন তাদের আসার কথা ছিল, গত পরশুদিনকে এই নোটিশ পাঠানো হয়েছিল তাকে যে সিআইডি টিম আসে বলে, কিন্তু তখনও আসেননি তারা। গতকালকেও আসার কথা ছিল, দীর্ঘক্ষণ তিনি অপেক্ষা করে বেরিয়ে গিয়েছিলেন। অবশেষে আজকে সিআইডি টিম তারা এসে পৌঁছেছেন এবং দেখো, যেমনটা জানা যাচ্ছে, মনে করা হচ্ছে, তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিআইডি টিম গেছিল এবং সেক্ষেত্রে বিধানসভায় যে সইজাল কাণ্ড, সেই ক্ষেত্রে তারা আসতে পারেন বলে যেটা মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সিআইডির তরফ থেকে কোনো রকম বিবৃতি দিয়ে জানানো হয়নি, বা কুণাল ঘোষও তিনি সঠিকভাবে তিনি জানেন না। তিনি যেমনটা জানালেন যে কি কারণে তারা আসতে চাইছেন, শুধু তারা আসতে চাইছেন এটুকু জানানো হয়েছিল, সেই জন্যই তিনি অপেক্ষা করছিলেন। এবং সেই মতো এখনো কিন্তু কুণাল ঘোষের বাড়িতে সিআইডি টিম রয়েছেন, ওপরে জিজ্ঞাসাবাদ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। এখনো অব্দি কিন্তু এই সিচুয়েশন। একেবারেই রক্তিমা, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কুণাল ঘোষ তার বাড়িতে গিয়ে পৌঁছেছেন সিআইডি আধিকারিকরা এবং অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে মুহূর্তে সিআইডির নোটিশ রিসিভ করেন সেই মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সোমবার দিন বেলা 12টার সময় তাকে তলব করা হয়েছে, বেলা 12টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই খবর দেখতে দেখতে নতুন যে খবর, কুণাল ঘোষ তার বাড়িতে গিয়েও পৌঁছলেন সিআইডির আধিকারিকরা। সেখানে কথাবার্তা চলছে, আধিকারিকরা ভিতরেই রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়িতে সিআইডি আধিকারিকরা তারা গিয়ে পৌঁছন। বিধানসভায় সই বিতর্কে অভিষেকের একেবারে দুয়ারে পৌঁছে যায় সিআইডি আধিকারিকরা। এর আগে আপনাদের মনে থাকবে তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বাহাদুর ইসলাম, চন্দ্রনাথ সিনহার বাড়িতেও সিআইডি আধিকারিকরা গিয়ে পৌঁছন। বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাবে পাঠানো চিঠিতে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে দলের একাংশের সমালোচনার মুখে একটা শুরু হয়েছিল, সেটা আমরা নজরে আমাদেরও এসেছে এবং একাধিক বক্তব্যও আমরা পেয়েছিলাম। তারই মধ্যে সিআইডির আধিকারিকরা তারা গিয়ে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পুরো বিষয় নিয়ে আবারও কথা বলে নিন। নীলাদ্রিবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন একেবারে সরাসরি। নীলাদ্রিবাবু, একটা বিষয় এখানে খুব ক্লিয়ার, মানে একটা অনেকেই বলছেন একটা সামান্য বিষয়, কিন্তু এই সামান্য বিষয়কেও কেন এই জালিয়াতিটা আসবে এবং তাতে তৃণমূল কংগ্রেসের মতো একটি রাজনৈতিক দল, তারা 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন, তাদেরকে এর আশ্রয় নিতে হবে কেন? এই প্রশ্ন তো বাংলার মানুষের মনে জাগবে। না, প্রথম কথা আমাদের বুঝতে হবে, এই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেল, প্রধান অভিযোগ হচ্ছে দুর্নীতি, সেই অভিযোগেই তারা চলে গেল। এখন এই দুর্নীতির অভিযোগের ওপর ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তারা যদি দুর্নীতির পথে আছে, অর্থাৎ সই জাল করছে, সই পর্যন্ত জাল করছে, মানুষের মধ্যে এই ধারণাটা কিন্তু আরো বদ্ধমূল হয়ে গেল। ফলে তৃণমূল দেখলেই যে মানুষ চোর বলছে, তৃণমূল নেতাদের ওইভাবে হ্যারাস করছে, আক্রমণ করছে, তো এইটা আরো বাড়বে, এই ধারণাটা আরো বাড়বে। ক্ষতি যে কিভাবে হচ্ছে সেটা স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি উপলব্ধি করতে পারতেন, তাহলে এই ধরনের আচরণ তিনি মিডিয়ার সামনে যেরকম আজকেও উদ্যত ছিলেন, অনেকটা পুষ্পা স্টাইলে বললেন मैं झुकता नहीं, একজন পুষ্পার হাল তো আমরা ফলতায় দেখলাম। বাংলার বুকে কি দ্বিতীয় একজন পুষ্পার উদ্ভব হলো এবং তার কি পরিণতি হয় সেটা মানুষ এবার দেখার অপেক্ষায় থাকবে। কিন্তু মানুষের কাছে তিনি কিছুটা হাস্যকর হয়ে গেলেন। তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ এবং এখন সই জাল করার অভিযোগ, সেখানে দাঁড়িয়ে তিনি দলকে ডোবাচ্ছেন এবং নিজেও ডুবছেন রাজনৈতিকভাবে, এটাই আমার মনে হচ্ছে। একদমই, আপনি আমাদের সঙ্গে থাকুন। একদিকে যখন কুণাল ঘোষের বাড়িতেও এই মুহূর্তে সিআইডির একটি টিম রয়েছে, সেই একই মামলা অর্থাৎ সই বিতর্ক, সই জালিয়াতি বিতর্ক, জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খানিকক্ষণ আগে নোটিশ সার্ভ করা হয়েছে, তাকে আগামী সোমবার দিন তলব করা হয়েছে, দুপুর 12টার সময় তাকে যেতে বলা হয়েছে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পুরোটার মধ্যে চক্রান্ত দেখতে পাচ্ছেন এবং বিনা কারণে বিজেপি এটা করছে এমনটাই তিনি অভিযোগ করছেন। এর আগে ইডি সিবিআই এর বিরুদ্ধে লড়েছেন এমনটাও তিনি কিন্তু উল্লেখ করছেন। আমরা কথা বলবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিধায়ক কুণাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কুণাল দা, আপনার বাড়িতে এই মুহূর্তে সিআইডি টিম। আমি আপনাদের একটা কথা বলি, শুনুন। সিআইডি কোনো একটি বিষয়ে তদন্ত করছেন, আমাদের কাজ সেই তদন্তে সহযোগিতা করা।
ওনারা গত পরশু আমার বাড়িতে এসেছিলেন, আমি ঘটনাচক্রে ছিলাম না। গতকাল অপেক্ষা করেছিলাম, ওনারা কোনো কারণে আসতে পারেননি। আজকে ওনারা এসছেন আমার সামনে, আমি কথা বলছি এখন, ফলে আমি এখন এই নিয়ে বিস্তারিত কোনো কথা বলবো না। আমার ওনারা রয়েছেন, ওনারা কিছু প্রশ্ন করছেন, আমি তার উত্তর দিচ্ছি। ফলে আমি সহযোগিতা করছি। কারণে এসেছেন সেই কারণটা নিয়ে আমি আপনার কাছ থেকে জানার আমি চেষ্টা সেই করছি। কারণটা নিয়ে একটি শব্দও বলবো না, কারণ ওনারা একটা বিষয় তদন্ত করছেন। তারা সেই বিষয়ে আমায় কয়েকটি প্রশ্ন করছেন, আমার কাজ তদন্তে সহযোগিতা করা। আমি ফোনটা ধরে ফেলেছি, তাই আমি এখন উত্তর দিচ্ছি। ঠিক আছে কুণালদা, আরো একটা প্রশ্ন করি। এই যে সইজাল বিতর্ক নিয়ে এটা বলা হচ্ছে, এটা তো তৃণমূল কংগ্রেসেরই মুখ পড়ছে। 15 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের আমি এই এটা তো বলতে সইজাল পারবো করতে না। হচ্ছে এটা কেন? যারা এইসব মানে এটা ডিটেলটা পার্টি বলতে পারবে। আমি একজন বিধায়ক, আমি বৈঠকে গেছি, আমি যেখানে গেছি সেখানে সই করেছি, এর বাইরে আমার কিচ্ছু বলার নেই। বাকি যারা প্রশ্ন করছেন তারা কি প্রশ্ন করছেন আর আমি তাদের কি উত্তর দিচ্ছি সেটা আমি নিশ্চয়ই বাইরে বলবো না। কিন্তু এখন সেই প্রসেসটা চলছে, তার মধ্যে থেকে আমি কথা বলছি, এটা আমি কন্টিনিউ করলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার মধ্যে থেকেও আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, এবং তার বাড়িতে এই মুহূর্তে সিআইডি টিম রয়েছে এবং তিনি সহযোগিতা করবেন এমনটাই তিনি কিন্তু জানাচ্ছেন। জানি এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে যে সই বিতর্ক, বিধানসভায় সই জালিয়াতি বিতর্ক, এবং এই নিয়ে খানিকক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নোটিশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে সিআইডি টিম রয়েছে কুণাল ঘোষের বাড়িতে। বেলেঘাটা বিধায়ক তৃণমূল নেতা কুণাল ঘোষ, তার বাড়িতে এই মুহূর্তে সিআইডি টিম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।